মাঝে মাঝে ভাবি যে আমার একটা বাবু পালতেই আমার যে একটা অবস্থা হয়ে যায়। আর যারা আগের দিনের মানুষগুলো ছিল যাদের ৫টা ৬টা করে বাচ্চা থাকতো, ওরা আসলে কিভাবে বাচ্চা পালন করতো? তোমার কি মনে হয়? হ্যাঁ, আগেরকার মানুষজন আসলে অনেক শক্তিশালী ছিল এবং কি ওদের ধারণ ক্ষমতা বা ধৈর্যের ক্ষমতা অনেক বেশি ছিল। বিশেষ করে আগের যে অনেক গ্রামের লোকগুলো দেখো প্রত্যেক ফ্যামিলিতে মোটামুটি ৩ থেকে ৪টা বাচ্চা আছে। আমাদের ফ্যামিলিতে আমরা ৪ ভাই ১ বোন, হ্যাঁ? এর মধ্যে আবার কৃষিকাজ করতো, হ্যাঁ? বদলির জন্য রান্না করতো, ২০টা বদলির জন্য রান্না করতে হতো আম্মাকে। এর মধ্যে এতগুলো বাচ্চা-কাচ্চা লালন-পালন করা। চিন্তা করো কতটুকু স্ট্রং ছিল। আর আস এখনকার তুমি চিন্তা করো যে যারা বর্তমান যুগে মানুষজন ওই স্ট্রং পয়েন্ট থেকে ফিরে আসছে এমন সবাই আরামপ্রিয় হয়ে গেছে। যার কারণে কি পুরো এত মানে কেমন যেন একটু নুতু-পুতু অবস্থা হয়ে গেছে এবং কি ১টা ২টা বাচ্চার উপর পালতে খুব কষ্ট, হিমশিম খেয়ে হ্যাঁ, যাচ্ছে। সেটাই আমি এখন মানে আমি মা হওয়ার পর এই কষ্টগুলো এখন একটু ফিল করি। আগে আসলে এই কথাগুলো যখন শুনতাম আমাদের মায়েদের কাছ থেকে মনে করতাম যে গল্পের মতো করে কিছু একটা বলছে। কিন্তু এখন আসলে তাদের কষ্টগুলো আমার হৃদয়ে ফিল হয়। তো যাই হোক আমরা কিন্তু আমাদের মেয়ের উপর কিন্তু বিরক্ত না। আমরা আসলে এই মুহূর্তগুলো ধরে রাখছি, মেয়েকে দেখাবো যে হ্যাঁ, দেখো তুমি আসলে কি করছিলা ছোটবেলায়। তাই না? হ্যাঁ, আমাদের ছোটবেলার তো ওরকম কোনো আসলে স্মৃতি নাই। মানে কোনো ভিডিও বা ভিডিও ফুটেজ হয়তোবা ১-২টা ছবি থাকতে পারে কিন্তু কোনো ভিডিও নাই যে আমরা ছোটবেলা থেকে কীভাবে বড় হইছি। তো আমরা এই জিনিসটা যেন আমার মেয়ে যখন বড় হয় সে যেন বুঝতে পারে আসলে যে ছোটবেলা থেকে কীভাবে সে বড় হইছে। যে ছোট্টবেলা থেকে কীভাবে প্রত্যেকটি স্টেপ প্রত্যেক মাসে তার গ্রোথ কেমন ছিল, তারপর প্রত্যেকটি স্টেপে সে কেমনভাবে আনন্দ উল্লাস করে জীবন পার করছে, সবাইকে কীভাবে প্যারা দিছে, হ্যাঁ? সবাই তার সাথে কীভাবে আচরণ করছে, খেলছে ফিরছে। এই একটা মুহূর্ত যেন সে মৃত্যুর আগ পর্যন্ত জিনিসটা ধরে রাখতে পারে এবং সবাইকে বলতে পারে আমার বাবা মা নানা নানু, হ্যাঁ, দাদা দাদি সবাই আমাকে এভাবে করে আসলে ছোটবেলা থেকে আসলে মানুষ এই করছে। জন্যই আমরা ভিডিওগুলো করি। কিন্তু অনেকে আবার আমাদেরকে ভুল বোঝে। ওরা ভাবে যে আমি কেন বাবুর ভিডিওগুলো এভাবে দিই। আসলে আমাদের ভিডিও দেওয়ার পেছনের কারণটাই হচ্ছে এটা। আর আরেকটা জিনিস আরেকটা জিনিস হচ্ছে দেখেন যে ভিডিওগুলো যে না দিই হঠাৎ করে যে ফোনের ভিতর থাকলো তো যে কোনো সময় ফোন নষ্ট হয়ে গেল বা ফোনটা চুরি হয়ে গেল তখন তো এই ভিডিওগুলো আমরা পাবো না। যার কারণে একটা ডিভাইস দিয়ে রাখলাম আমরা ফেসবুকে বা ইউটিউব দিয়ে রাখলাম, তখন কী হয় এটা যে আমরা যদি কখনো আমাদের মোবাইলটা চুরি হয়ে যায় বা মোবাইল নষ্ট হয়ে যায় বা হারায় যায় কি ভিডিওগুলো আমরা পাবো, নেক্সট টাইম আমরা ডাউনলোড করতে পারবো। আসলে আমাদের ভিডিও দেওয়ার উদ্দেশ্য হচ্ছে আমাদের মেয়ের স্মৃতিগুলোকে আমরা রেখে দিই আরকি। আসলে আমাদের ছোটবেলায় ওরকম তো কোনো স্মৃতি আমাদের দেখার এখনো উপায় নাই। যার দরুন মেয়ের স্মৃতিগুলোকে আমরা আমাদের মনে করে রেখে দিচ্ছি। তো সেগুলি সেই হিসেবেই দেওয়া। তো আপনারা কেউ ভুল বোঝেন না। আর আপনারা আমাদের মেয়ের জন্য দোয়া রাইখেন। কেউ তো আশা করি মানুষের দোয়ায় কিছু হবে না ইনশাআল্লাহ। বদনজরের থেকে দোয়ার ভার অনেক বেশি। না, এক্ষেত্রে এটা হচ্ছে শিক্ষামূলক ভিডিও এগুলা। তো দেখেন আপনারা যারা আপনার বাচ্চার কোনো ভিডিও রাখতে চান আপনার এভাবে রাখতে পারেন। এক্ষেত্রে আমি খারাপ কিছু দেখতেছি না এখানে। এটা একটা জাস্ট ও যখন ভবিষ্যতে বড় হবে থ্যাংক